এক ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই তখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল। উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার আমার ছেলে আছে, ওকে নিয়েই কেটে যাবে আমার সময়। ছেলের যখন বয়স হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পরে দই চাইলো, আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পরে ছেলে আর তার বউ একসাথে খাবার খেতে বসলো। খাবারের পাত্র ভরে দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আজ আপনার বিয়ে হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বললেন, বাবা, আমার আর বিয়ের দরকার নাই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো বাবা বিয়ে কেন? ছেলে বলল, বাবা, আমি নিজের জন্য মা আনছি না, নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো, আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ার পাত্র নয়, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা, গড়ে উঠুক প্রতিটি ঘরে এরকম আদর্শবান সন্তান।